অভ্যন্তরে অলিন্দে ফাটল, শিয়া নেতৃত্ব ও রাজপথের দ্বন্দ্বে জ্বলছে ইরান। ইরানের চলমান গণবিক্ষোভ কেবল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ভেতরের এক নজিরবিহীন ফাটল। আপাত দৃষ্টিতে একে কট্টরপন্থী বনাম উদারপন্থীদের চিরচরিত লড়াই মনে হলেও বর্তমান সংকটটি আরো জটিল এবং বহুমাত্রিক। 2026 সালের সাম্প্রতিক ঘটনাবলী ও বৈশ্বিক যে ভূ রাজনৈতিক সমীকরণ, সেটি দেখলে এর নেপথ্যে তিনটি কারণ স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক মহাধস ও মার্কিন চুক্তির বিরোধিতা। ইরানের জনগণের ক্ষোভের প্রধান স্ফুলিঙ্গে এসেছে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মুদ্রাস্ফীতি থেকে। বিশেষ করে 2025 সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার নতুন ঢেউ এবং ইরানি মুদ্রা রিয়েলের বিপক দরপতনের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে পড়ে। বিশেষ করে অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিরোধিতা এবং আঞ্চলিক ছায়াযুদ্ধগুলোতে অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়ার কারণে এই দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। সরকারের এই একমুখী নীতির বিরুদ্ধে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোতে সবার রাজপথে নামতে দেখা যায়। রাজপথে গণতন্ত্র ও মৌলিক অধিকারের দাবি। বিগত বছরগুলোতে নারী জীবন, স্বাধীনতা, উইমেন লাইফ ফ্রিডম আন্দোলনের ধারাবাহিকতায় 2026 সালের প্রথম ভাগ থেকে শুরু হওয়া বিক্ষোভটি সরাসরি রাজনৈতিক রূপ নেয়। সাধারণ নাগরিকরা এখন শুধু অর্থনৈতিক সংস্কার নয়, বরং সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং সামাজিক স্বাধীনতার দাবিতে সোচ্চার। এবং জানুয়ারি মাসে তীব্র বিক্ষোভ এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় দমনপীড়ন ও গণতন্ত্রের যে দাবি, সেটির জন্য গণগ্রেপ্তারের ঘটনা ঘটে, যা ইরানের তরুণ প্রজন্মকে আরো বেশি বিদ্রোহী করে তুলেছে। শিয়া ধর্মীয় নেতৃত্বের ভেতর নজিরবিহীন বিভাজন। ইরানের বর্তমান সংকটের সবচেয়ে সংবেদনশীল দিকটি হল শিয়া ধর্মীয় নেতাদের মধ্যকার আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও মেরুকরণ। বিশ্লেষকদের মতে এই ফাটল এখন আর কোনো গোপন বিষয় নয়, এটি বংশানুক্রমিক নেতৃত্বের সংকট। বিশেষ করে 2026 সালের মার্চ মাসে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার পুত্র মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে শিয়া ধর্মীয় তত্ত্বের আদি নীতিমালার পরিপন্থী বলে মনে করছেন কোম শহরের অনেক জ্যেষ্ঠ আয়াতুল্লাহ ও ধর্মীয় পণ্ডিতগণ। ঐতিহ্যগত বনাম রাজনৈতিক শিয়া মতবাদ। কোমের ঐতিহ্যবাহী ধর্মীয় নেতারা মনে করেন রাজনীতির অতি ব্যবহার এবং সামরিক আয়নের কারণে ইসলামিক প্রজাতন্ত্রটি জনগণের কাছ থেকে তার ধর্মীয় ও নৈতিক গ্রহণযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছে। কট্টরপন্থী বনাম সংস্কারপন্থী দ্বন্দ্ব। প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের মতো সংস্কারপন্থী বা মধ্যপন্থী রাজনৈতিক শিবিরের সাথে রেভলিউশনারি গার্ডস অর্থাৎ আইআরজিসি এবং অতি কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো যেমন মোহাম্মদ মেহেদি মীর বাগেরির সমর্থক দূরত্ব এখন চরম সীমায় পৌঁছেছে। কট্টরপন্থীরা যেখানে যে কোনো বিক্ষোভকে কঠোর সামরিক শক্তি দিয়ে দমনের পক্ষে, সেখানে ধর্মীয় নেতৃত্বের একটি অংশ রক্তপাত এড়িয়ে জনক্ষোভ প্রশমনের জন্য শাসনতান্ত্রিক সংস্কারের তাগিদ দিচ্ছে। পর্যবেক্ষকদের মতে ইরান সাধারণ মানুষ যখন রাজপথে অধিকারের দাবিতে নিজের জীবন বাজি রাখছে, ঠিক তখনই পর্দার আড়ালে ক্ষমতার শীর্ষে থাকা শিয়া ধর্মীয় এলিট ও সামরিক জান্তা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার দ্বন্দ্বে লিপ্ত। নেতৃত্বের এই আভ্যন্তরীণ ফাটল এবং সাধারণ মানুষের অবিরাম প্রতিরোধ, দুই মিলে ইরান এখন এক ঐতিহাসিক রূপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।